আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে বল মাছ পাক করব। এই যে বগুড়ার ছোট ছোট যে আলুগুলা, এটা আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি আর টমেটো দিয়ে। তো এখন আমি রান্নাঘরে যাই কিভাবে পাক করি বল মাছ। এই যে ছোট আলু টমেটো দিয়ে, চলেন রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজ আর কাঁচা ঝাল পেস্ট করা আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। 4 চামচ, 5 চামচ, 6 চামচ দিলাম পেঁয়াজ আর কাঁচা ঝাল পেস্ট করা। জারের ভিতর রসুন পেস্ট করে নিয়েছি, সেখান থেকে আমি 1.5 চামচ রসুন দিয়ে দেব। বেশি রসুন দিলে ভালো লাগবে না, আবার ঝাল লাগবে। আদা দিচ্ছি 2 চামচ, যেহেতু একটু পানি পেনি আছে, এটা 2 চামচ আদা। হলুদ 1 চামচ দিলাম। আরও হাফ চামচের একটু কম দিলাম। মরিচ 1 চামচ দিলাম। কাঁচা ঝাল পেস্ট করা আছে, 1.5 চামচ মরিচ দিলাম। লবণ 1 চামচ দিলাম, আর এই 1 চামচ 2 চামচ লবণ দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভাজা জিরার গুঁড়া 1 চামচ দিলাম। এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, তেলটা কম হয়েছে। এখন মশলাটা ভালোভাবে কষুক, তারপরে মাছগুলো দিয়ে দেব। ধনিয়া বাটা ছিল হাফ চামচ, দিয়ে দিলাম। মশলাটা আমার কষে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। দুইটা বল মাছ, সেখান থেকে কিছু রেখে দিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটা আমি রান্না করতেছি। আমাদের বাসায় সবাই বল মাছটা খুব পছন্দ করে, কিছুদিন পর পর বল মাছ খাই আমরা। তবে এই যে বগুড়ার গুড়ি আলুটা, এটা দিয়ে খুবই মজা লাগে আমাদের কাছে, ছেলেরা খুব পছন্দ করে, যার জন্য আজকে আবার এই মাছটা খাচ্ছি। এখন আমি ঢেকে দিব। মাছটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাছটা কষে গেছে, এখন আমি আলুটা দিব সাথে। বল মাছ, টমেটো, আলু, ফুলকপিও ভালো লাগে, গুড়ি আলুটা বেশি ভালো লাগে আমাদের কাছে, বগুড়ার এই ছোট্ট আলুটা। এখন আমি সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি। টমেটোটা দেব আরও পরে। এভাবে ঢাকা থাকুক কিছু সময়। মাছ আলুটা কষে গেছে, পানি দিয়ে দিলাম। আর পানি দরকার নাই, টমেটো থেকে পানি বের হবে। মাছ আর আলুটা হয়ে আসছে, এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা যেন বেশি গলে না যায়। এক পাতিল তরকারি হয়েছে, মাশাআল্লাহ। আমার ছেলেদের প্রিয় খাবার, আমার হাজব্যান্ডেরও, আমাদের বাসার সবারই প্রিয় খাবার এটা। আপনারাও একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। এই ছোট আলু দিয়ে বল মাছ, টমেটো, বল মাছের অনেক রেসিপি আমার পেজে আছে।
আবারও ঢেকে দিব। নাড়া দিয়ে দেখি ফুটতেছে আর টমেটো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এই ঝোলটা থাকবে আলু টমেটোর ঝোল, এটাই মজা, এই ঝোলটাই বেশি মজা। অনেক টমেটো দিয়েছি, হয়ে গেছে, চুলা অফ করে। বন্ধুরা, বোয়াল মাছটা রান্না করা শেষ হয়ে গেছে। উপরে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। এই ফাঁকিটার যে ঘ্রাণটা আসবে, এটা একটা স্বাদ আসবে আলাদা, খুব সুন্দর স্বাদ আসবে। এই জিরার ফাঁকিটা দেওয়ার কারণে আমার ফাঁকিটা একটু বেশি কালো হয়ে গেছে, ভাজার সময় বেশি ভাজা হয়ে গেছিলো, যার জন্য এরকম একটু কালো হয়ে গেছে। আর একটু ভাজা কম হলে ভালো হতো। যাই হোক বন্ধুরা, রান্না শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা যাদের মন চাবে এভাবে রান্না করে আমার মতো খাবেন। বোয়াল মাছ, বগুড়ার ছোট আলু টমেটোর ঝোল, খুবই মজা। একবার খেলে আর একবার খেতে মন চাবে আপনাদের। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক দিয়ে, আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।